ঈদের পরের দিনটি আমার শ্বশুরবাড়িতে কেমন কাটলো তা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। ঈদের পরের দিন সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমাদের নানুর বাড়ি থেকে আমি ঈদের আগের দিন জামগুলো পেড়ে এনেছিলাম, হয়তোবা সবাই ব্লগে দেখেছেন। আর ওই জামগুলো যেহেতু পরের দিন ঈদ ছিল আর আমি আস্তে আস্তেও চাঁদ রাতে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তো ওই সময় তার ভর্তা খাওয়া যায় না। তাই ভাবলাম ঈদের পরের দিন যেহেতু অনেকটা রোদ উঠেছে, তাই ভাবলাম যে ভর্তা খাওয়া যাক ওই জামগুলো দিয়ে। আর এইদিকে আমার ননদ বলতেছিল সে নাকি লেবুর পিনিক খাবে, তাই আমি লেবুগুলো স্লাইস করে কেটে নিচ্ছিলাম। আসলে আমার লেবুর পিনিক ওই দিন খেতে ততটা ইচ্ছে করতেছিল না, কারণ এই লেবুগুলো অনেকটা বিচিযুক্ত ছিল। আর এইগুলো দিয়ে হচ্ছে লেবুর পিনিক বানালে ততটা মজাও লাগবে না। ননদ আবদার করেছে বলে কথা, তাই হচ্ছে ওকে একটু বানিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে আমি মরিচগুলো ভর্তার সাথে মিক্সড করতে যেয়ে একটা একাকার অবস্থা হয়ে গিয়েছে। আমার ননদ বলতেছিল যে ভাবি, আপনার মনে আছে এর আগের বার যখন আপনি গ্রামে এসেছিলেন বড়ই ভর্তা বানাতে গিয়ে যে মরিচের বিচি আপনার চোখে পড়ে গিয়েছিল? আসলে ওই কথাটা আমার মনে উঠে আমার নিজের কাছেই খুব হাসি পাচ্ছিল যে হ্যাঁ, এর আগের ব্লগ আপনারা যারা দেখেছেন তারা হয়তো বা জানেন যে আমার মরিচটা হচ্ছে এর আগেও বড়ই ভর্তার সাথে মিক্সড করতে গিয়ে আমার চোখে বিচি চলে গিয়েছিল। তারপর অনেক বাজে একটা সিচুয়েশন আমাকে পড়তে হয়েছে। এইদিকে আমার ভর্তা বানানো অলমোস্ট ডান। তারপর দেখে নিলাম যে লবণ বা সবকিছু ঠিক আছে কিনা। দেখলাম যে একটু লবণ কম হয়েছে, সাথে মরিচও অল্প লাগবে। এরপর মনে হচ্ছে যে না, এখন মুখে দিয়ে টেস্ট করে যে সবকিছু পারফেক্ট। তারপর আমার শাশুড়ি মায়ের জন্য আলাদা প্লেটে করে অল্প রেখে দিচ্ছিলাম। আর এখানে যেগুলো আছে ওইগুলো আমরা সবাই মিলে খাবো। হঠাৎ করেই আমরা খেতে বসেছি আর দেখি সিয়াম কোথা থেকে যেন চলে এসেছে। আসলে ও কাজের পরে থাকে আর অলওয়েজ খাবারের আগেই থাকে। এরপর হচ্ছে ও আমাদের সাথে বসে বসে ভর্তা খাচ্ছিল আর আমার ভর্তার অনেক প্রশংসা করতেছিল যে না, অনেক মজা হয়েছে। তারপর বলল, আমার ক্যাপটাকে তুমি ময়লা করে ফেলেছো, কি একটা অবস্থা করে ফেলেছো। আসলে ওর ক্যাপটা মাটিতে পড়েছিল, আমি সেটা তুলে আমার পাশে রাখলাম, তা না উল্টা আরো হচ্ছে আমাকেই কথা শোনাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।